আমি মনে করি এবারের বাজেট একটি যুগোপযোগী বাজেট। করের ন্যায্য বণ্টন নিশ্চিত হলে রাষ্ট্রের আয় বৃদ্ধি পাবে। প্রথমত আমি গভীর কৃতজ্ঞতার সাথে ধন্যবাদ জানাই আমাদের প্রিয় নেতা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে। তার দূরদর্শী নেতৃত্বে গণতন্ত্রের প্রতি অঙ্গীকার ও জনগণের আস্থা কারণেই আজ আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনীত সংসদ সদস্য হিসাবে এই মহান জাতীয় সংসদে কথা বলার সুযোগ পেয়েছি। মাননীয় স্পিকার, আমি মনে করি এবারের বাজেট একটি যুগোপযোগী বাজেট, একটি অত্যন্ত জনবান্ধব, বাস্তবমুখী ও সময়োপযোগী বাজেট। এই বাজেটে যেভাবে সাধারণ মানুষের কল্যাণের কথা চিন্তা করা হয়েছে, তেমনি দেশের ব্যবসায়ী ও বিনিয়োগকারী ও শিল্প উদ্যোক্তাদের স্বার্থ ও গুরুত্বের সাথে বিবেচনা করা হয়েছে। আমি মনে করি এই বাজেটের বাস্তবতার কথা চিন্তা করা কিছুটা কঠিন হবে, কিন্তু আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি সরকারের আন্তরিকতা ও সঠিক পরিকল্পনার মাধ্যমে এই বাজেট বাস্তবায়ন করা সম্ভব। অতীতে আমরা অনেক চ্যালেঞ্জ অতিক্রম করেছি, ভবিষ্যতেও পারব। মাননীয় স্পিকার, স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত যারা কখনো করের আওতায় আসেনি তাদের কর ব্যবস্থার আওতায় আনার যে উদ্যোগ এই বাজেটে গ্রহণ করা হয়েছে, আমি এটাকে একটি অত্যন্ত প্রশংসনীয় পদক্ষেপ হিসাবে দেখছি। করের ন্যায্য বণ্টন নিশ্চিত হলে রাষ্ট্রের আয় বৃদ্ধি পাবে এবং উন্নয়ন কাণ্ডে আরও গতিশীল হবে। একই সঙ্গে সাধারণ জনগণের উপর অতিরিক্ত করের চাপও কমবে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এই বাজেটের সুফল বাজেটের সবচেয়ে বেশি ভোগ করবে সাধারণ মানুষ, কারণ এতে কর্মসংস্থান, সামাজিক নিরাপত্তা, অবকাঠামো ও উন্নয়ন ও অর্থনৈতিক প্রবৃত্তির উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। মাননীয় স্পিকার, আমি বিশেষভাবে সরকারের ইলেকট্রিক গাড়ি বা ইভি খাতে প্রতি দৃষ্টি দেওয়ায় বিষয়টিকে স্বাগত জানাই। বর্তমান বিশ্ব পরিবেশ বান্ধব প্রযুক্তির দিকে এগিয়ে যাচ্ছে। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলা এবং জ্বালানি সাশ্রয়ে ইলেকট্রনিক যানবাহন গুরুত্ব অপরিসীম। বিশ্বের উন্নয়ন দেশগুলোর সাথে তাল মিলিয়ে বাংলাদেশও যাতে ইভির ব্যবহার বৃদ্ধি পায়, সেই লক্ষ্যে সরকারের এই উদ্যোগ সময়োপযোগী এবং ভবিষ্যৎমুখী সিদ্ধান্ত। মাননীয় স্পিকার, বন্ধ কলকারখানা পুনরায় চালুর জন্য ৬০,০০০ কোটি টাকার যে প্রণোদনা তহবিল গঠন করা হয়েছে, এটি অত্যন্ত কার্যকরী পদক্ষেপ। এর মাধ্যমে অনেক শিল্প প্রতিষ্ঠান পুনরুজ্জীবিত হবে এবং নতুন কর্মসংস্থানের সৃষ্টি হবে, যা আমাদের নির্বাচনী প্রতিশ্রুতিতে ছিল। মাননীয় স্পিকার, অর্থমন্ত্রীর কাছে বিনীত অনুরোধ জানাতে চাই, বর্তমানে ২০০ কোটি টাকা পর্যন্ত ঋণগ্রস্ত শিল্প প্রতিষ্ঠানগুলোর আওতায় আনার প্রস্তাব করা হয়েছিল, কিন্তু ২০০ কোটি টাকার বেশি ঋণগ্রস্ত অনেক শিল্প প্রতিষ্ঠান রয়েছে। তাদেরও দেশের অর্থনীতি, রপ্তানি ও কর্মসংস্থানের গুরুত্বপূর্ণ অবদান রাখে। তাই তাদেরকেও বিশেষ বিবেচনায় সহায়তার আওতায় আনার জন্য আমি মাননীয় অর্থমন্ত্রীর সদয় দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় স্পিকার, সময় কি ২ মিনিট বাড়িয়ে দিলে একটু নির্বাচনী এলাকা সম্পর্কে বলতে পারতাম। মাননীয় স্পিকার, আচ্ছা, ১ মিনিটে বলেন। মাননীয় স্পিকার, আমি আমার নির্বাচনী এলাকা চাঁদপুর ৩-এর কিছু গুরুত্বপূর্ণ সমস্যার কথা সংসদে সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চাই। আমার নির্বাচনী এলাকা চাঁদপুর সদর হাইমচর নদীমাতৃক ও চরাঞ্চলে অধ্যুষিত এলাকা। এই এলাকার মানুষের প্রধান সমস্যা রয়েছে কর্মসংস্থানের ঘাটতি, বিশুদ্ধ পানি জলের সংকট, মাদকের ক্রমবর্ধমান বিস্তার এবং শিক্ষা ব্যবস্থার উন্নয়ন। বিশেষ করে হাইমচরের চর অঞ্চলগুলোতে শিক্ষার মান উন্নয়ন এখন একটি বড় চ্যালেঞ্জ। দুর্গম ভৌগোলিক অবস্থা ও প্রয়োজনীয় সুযোগ সুবিধার অভাবে অনেক শিক্ষক সেখানে দীর্ঘমেয়াদী কর্মরত থাকতে আগ্রহী হয় না। ফলে শিক্ষা প্রতিষ্ঠানগুলো শিক্ষা সংকট সৃষ্টি হয় এবং শিক্ষার্থীরা মানসম্মত শিক্ষা থেকে বঞ্চিত হয়। আমি মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি, চরাঞ্চলের কর্মরত শিক্ষকদের জন্য বিশেষ প্রণোদনা, আবাসিক সুবিধা ও প্রয়োজনীয় সুযোগ সুবিধার ব্যবস্থা গ্রহণ করা হোক, যাতে। ধন্যবাদ।
ধন্যবাদ মাননীয় সদস্য। দেশের নাম্বার 1 ট্রেডিং অ্যাপ নিফটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা, ডুয়েল এক্সচেঞ্জ এক্সেস, কোম্পানি অ্যানালাইসিস, পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক্ষুনি।